আসসালামু আলাইকুম। টিজার দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের পুরান ঢাকার গল্প শোনাবো। ঢাকার ইতিহাস ঐতিহ্য জানার জন্য পুরান ঢাকায় আপনাকে অবশ্যই আসতে হবে। ঢাকা কিংবা ঢাকার অদূরবর্তী স্থান থেকে আপনি চাইলে বন্ধুবান্ধব অথবা পরিবার নিয়ে কাটাতে পারেন পুরান ঢাকায় সুন্দর একটি বিকেল। আমরা আজকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি ঢাকার বেশ কয়েকটি দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য বুড়িগঙ্গার তীরে আহসান মঞ্জিল, বুড়িগঙ্গা নদীতে নৌকা ভ্রমণ এবং দুপুরে খেয়েছি পুরান ঢাকার বিখ্যাত হাজির বিরিয়ানি। চলুন আমি নজরুল ইসলাম শ্রাবণ আপনাদেরকে নিয়ে ঘুরে আসি পুরান ঢাকায়। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমরা যাচ্ছি পুরান ঢাকায়। পুরান ঢাকায় বিশেষ করে আহসান মঞ্জিল এবং হাজির বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা বের হলাম। পাশাপাশি লালবাগের কেল্লা যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের কারণে হয়তো বা যাওয়া হবে না, কারণ আমরা একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল ধানমন্ডিতে। তো ওইখানে বেশ কিছু সময় লেগে যায়, অলমোস্ট 3:30 মিনিট হয়ে গেছে। তো কাজ শেষ করে আমরা এখন পুরান ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। তো সর্বপ্রথম যাব হচ্ছে হাজির বিরিয়ানিতে। আমরা হাজির বিরিয়ানি খাবো, যদি এর আগে কখনো টেস্ট করা হয় নাই, আজকেই প্রথমবার যাচ্ছি। আমরা মোটামুটি হাজির বিরিয়ানির খুব কাছাকাছি চলে আসছি, যেটা হাজি আলাউদ্দিন রোডে। এটা কি আলাউদ্দিন রোড ভাই? হাজি বিরিয়ানিটা আসলে কাজী আলাউদ্দিন রোডে। আমরা গুগল ম্যাপে দেখতে পাইতেছি খুবই কাছে, 1 মিনিটের দূরত্ব, 40 মিটার আছে আর কি, 120 ফিটের কাছাকাছি। তো এখানে কয়েকটি আসলে হাজির বিরিয়ানি আছে। আমি যেটা এখন যাচ্ছি ওইটা হচ্ছে উইকিপিডিয়াতে ইনফরমেশন নিয়ে কিন্তু যাচ্ছি, যেটা অথেন্টিক। তা আসলে কেমন খেতে বা কী মজা সেটা আপনাদেরকে ইনশাল্লাহ খেয়েই বলবো। তো মোটামুটি কাছাকাছি চলে আসছি, এই যে গুগল ম্যাপে দেখা যাচ্ছে। আমরা চলে আসলাম হাজির বিরিয়ানিতে। লাইফে ফার্স্ট টাইম বিরিয়ানি খাওয়ার জন্য লাইনে দাঁড়াইতে হচ্ছে, এটা আমার প্রথম অভিজ্ঞতা। এটা হচ্ছে যেটা আমরা উইকিপিডিয়া থেকে জানলাম, এটা হচ্ছে একদম অথেন্টিক যেটা হাজির বিরিয়ানি, এটা হচ্ছে এটা। পাশাপাশি কিন্তু আরও 2-1টা হাজির বিরিয়ানি কিন্তু দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু ওরকম কোনো আমরা কাস্টমার দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক মানুষ লাইনে দাঁড়ানো, অর্থাৎ দোকানটা খুবই ছোট। এখানে আপনারা লাইনে দাঁড়াইতে হবে, বিশেষ করে ফ্রাইডেতে। এখানে আমি যেটা কথা বলে শুনলাম, ফ্রাইডেতে একটু মানুষ বেশি থাকে, সেজন্য এই ঝামেলাটা হয়। আপনারা কি ফার্স্ট টাইম খেতে আসছেন নাকি আরো আসছেন? এখানে খাবার কেমন বলেন তো? খাবার কোয়ালিটি ভালো, এর জন্যই তো আমরা আসছি। আমরা মানে কতবার মিলে কতবার আসছেন? এই পর্যন্ত 5-6 বার আসছি। 5-6 বার? আচ্ছা, আমি প্রথমবার মনে হয়। এখানে সবাই অনেকবারই আসছে এবং সবাই বলতেছে খাবার ভালো। যাক, আমরা খেয়ে বুঝতে পারবো। একটু সামনে গিয়ে দেখাই। হ্যাঁ, 1.5 ঘন্টা থেকে সিরিয়াল দেওয়া। 1.5 ঘন্টা যাবত এই যে বাইরের দৃশ্য শোনেন। আপনি কখন দাঁড়াইছেন কতক্ষণ পর্যন্ত? ঠিক আছে, প্রায় 1.5 ঘন্টা। এর আগে কি আসছিলেন এখানে? এই ফার্স্ট টাইম। জেনে রাখা ভালো, 1939 সালে হাজী মোহাম্মদ হোসেন নামে একজন ব্যক্তি রাস্তার ধারে খাদ্য বিক্রির দোকান হিসেবে রেস্তোরাঁটি চালু করেছিলেন। 1992 সালে হাজী মোহাম্মদ হোসেন মারা যাওয়ার পর তার ছেলে হাজী মোহাম্মদ গোলাম হোসেন দায়িত্ব গ্রহণ করেন। শৈলী ঐতিহ্যের কোনো পরিবর্তন না করেই পারিবারিক ব্যবসা চালিয়ে যান সময়ের সাথে সাথে। হাজী মোহাম্মদ গোলাম পারিবারিক ব্যবসা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ব্যবসাটি তার ছেলে হাজী মোহাম্মদ সাদাতের হাতে তুলে দেন। দাবি করা হচ্ছে 1939 সাল থেকে যে রেসিপি দিয়ে বিরিয়ানি রান্না করা হতো, এখন পর্যন্ত কোনো রকম পরিবর্তন না ঘটিয়ে একই রেসিপি দিয়ে বিরিয়ানি রান্না করা হচ্ছে। দিনে দিনে হাজি বিরিয়ানির সুখ্যাতি যেমন সারা দেশে ছড়িয়ে পড়ে, তেমনি প্রতিষ্ঠানটি শহরের সংস্কৃতির অংশ হয়ে ওঠে। শেষে পেয়ে গেলাম সেই হাজির বিরিয়ানি। হচ্ছে 220 টাকা প্লেট, সাথে লেবু, তারপরে যে মাংস একদম জর্জরা। হ্যাঁ, আর এ হচ্ছে আমরা একটা সাথে বোরানি অর্ডার করছি। মাংসের পরিমাণ মোটামুটি যথেষ্ট, আর মশলা আসলে কোনো ভাড়াবাড়ি নেই। আর মাংসটা একদম মানে নরমটা খুবই যথেষ্ট সুন্দর। দেখি পুরো প্লেট শেষ করতে পারে কিনা। আমি নর্মালি বিরিয়ানি এতটা পছন্দ করি না, হাজির বিরিয়ানি বলে এতটুকু আসছি আর কি। তো পুরাটা খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো ইনশাল্লাহ। হাজির বিরিয়ানি থেকে আমরা বিরিয়ানি খেয়ে এখন চলে যাচ্ছি আহসান মঞ্জিলের দিকে। 80 টাকা দিয়ে আমরা রিক্সা ভাড়া করে নিলাম।
আহসান মঞ্জিল পর্যন্ত। তবে এখানকার রাস্তাঘাটগুলো একেবারেই অনুন্নত বলা চলে। রাস্তার সংস্কার চলতেছে, পুরো রাস্তাটাই শুরু হয়ে আছে রাস্তা সংস্কারের কারণে। ওই জন্য আমাদের যাওয়াটা কিছুটা বিলম্ব হচ্ছে। পুরাতন ঢাকার রাস্তাগুলো অনেক পুরাতন এবং সরু হওয়ায় এখানকার যাতায়াতের প্রধান মাধ্যম রিক্সা, ঘোড়ার গাড়ি, সিএনজি ইত্যাদি। আহসান মঞ্জিল যেতে যেতে হাজির বিরিয়ানি কেমন লেগেছে বা আপনার খাওয়া উচিত কিনা এই বিষয়ে কিছু কথা না বললেই নয়। অত্যন্ত সহজভাবে যদি বলতে চাই তাহলে বিরিয়ানিতে অনেক বেশি মশলা, তেলের ব্যবহার করে খেতে পছন্দ করেন যারা, তাদের কাছে এই বিরিয়ানিটি ভালো নাও লাগতে পারে। আর হ্যাঁ, যাদের খাসির মাংসের সমস্যা তারা এই বিরিয়ানি না খাওয়াই ভালো, কারণ হাজির বিরিয়ানি রান্না করা হয় সম্পূর্ণ খাসির মাংস দিয়ে। যদি পুরাতন ঢাকায় ঘুরতে আসেন তাহলে অন্তত জীবনে একবার হাজির বিরিয়ানি টেস্ট করে দেখতে পারেন, আশা করি মন্দ লাগবে না। আমরা এখন চলে আসছি যে আহসান মঞ্জিল, সামনে দেখা যাচ্ছে, খুব কাছেই, মোটামুটি এখান থেকে দেখা যাচ্ছে আহসান মঞ্জিল। খুব একটা সময় লাগে নাই, আর আপনার হাজি বিরিয়ানি থেকে কত 20-25 মিনিটের মতো লাগছে, মোটামুটি 20 মিনিট। জ্যাম না থাকলে হয়তো বা 10-15 মিনিট আসা যেত। আমরা এখন মেইন গেটের দিকে যাব। মেইন গেটটা হচ্ছে ওই পাশে, ওখান থেকে টিকিটটা কনফার্ম করে তারপরে প্রবেশ করব। টিকিটের ব্যাপারে একটা জিনিস না বললেই নয়, টিকিটটা এখন থেকে বাংলাদেশের জাদুঘরের টিকিট, আপনি চাইলে অনলাইনেও টিকিট করতে পারবেন, আবার ফিজিক্যালিও কিন্তু গেট থেকে টিকিট করা যায়। তো আমি অনলাইনে টিকিট করে নিয়েছি, বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম.bd লিখলে গুগল ক্রোমে চলে আসে, আপনার ওয়েবসাইট থেকে ইনফরমেশনগুলো দিয়ে আপনি টিকিট ক্রয় করতে পারবেন। অন্যথায় আপনি কাউন্টার থেকেও কিন্তু টিকিট নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আমরা ফাইনালি চলে আসলাম আহসান মঞ্জিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, খুব দৃষ্টিনন্দিত একটা রাজমহল। সালে নওয়াব আব্দুল গনি প্রাসাদটির নির্মাণ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল এবং পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল। প্রাসাদটির নির্মাণশৈলী পর্যটকদের আকর্ষণ করে বলে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ছুটে আসেন পুরাতন ঢাকার এই ঐতিহাসিক ভবনটি দেখতে। 1 মিটার উঁচু বেদির উপর স্থাপিত দ্বিতলা প্রাসাদ ভবনটির পরিমাণ 125.4 মিটার এবং 28.75 মিটার। নিচতলায় মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা 5 মিটার ও দোতলায় 5.8 মিটার। আহসান মঞ্জিল আসার পর অনেক ছোট বাড়ি দেখা পেলাম। এরা, তোমাদের বাড়ি কোথায়? কার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে আহসান মঞ্জিল দেখতে আসছো? এরা সবাই আহসান মঞ্জিল দেখতে আসছে। এটা কি প্রথমবার নাকি এর আগেও আসছো? হ্যাঁ, দ্বিতীয়বার আসছি আমরা এখানে। হ্যাঁ, এরা দ্বিতীয়বার আসছে। আহসান মঞ্জিল কেন আসছো? এই ঘোরার লেগে। ছবি তো এখানে তোলা যায় না, ছবি তো কোনো ক্যামেরাম্যান নাই। ফোন নিয়ে আসো নাই? তো ঠিক আছে, সবাই ভালো থাকবা। অনেকক্ষণ মজা করলাম এখানে। আর হ্যাঁ, আপনি যদি আমার এই ভিডিও ফেসবুক কিংবা ইউটিউবে দেখে থাকেন তাহলে পেজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার এই লাইক, কমেন্টস, শেয়ার আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা। আহসান মঞ্জিল থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যাব হচ্ছে সদরঘাট। দেখি বুড়িগঙ্গায় নৌকা দিয়ে ভ্রমণ করতে পারি কিনা, জানি না এই সার্ভিস এখন আছে কিনা। আমরা এর আগে যখন আসছিলাম তখন আমরা নৌকায় ভ্রমণ করছিলাম, তো যদি নৌকা ভ্রমণের সুযোগ থাকে অবশ্যই নৌকায় ভ্রমণ করব। তো আহসান মঞ্জিল আসলে এইটুকুই দেখতে পাবেন, তবে ভিতর অংশটা আমি দেখাইতে পারিনি। কুলফি মালাই কত পিস? স্পেশাল 20 টাকা, 10 টাকা। স্পেশালে কি থাকে? স্পেশালে মালাইটা কোনো থাকে না, এটা স্পেশাল না। আচ্ছা, 10 টাকারটা দাও তো দেখি। এই আইসক্রিম বের হয় কোথা থেকে স্যার? কিছু তো ভিডিও দিয়ে তো খুঁজে পাচ্ছি না। ভিডিও খুঁজে পাচ্ছেন না? দাঁড়ান, আমি একটা বাইক দিয়ে আপনার দেখাইতেছি। এই যে এটার ভিতরে দেখেন, এই যে, ও আচ্ছা, ভিতরে তো আছে অলরেডি। আছে। যখন পানি দেওয়া হয়, পানি দেওয়া হয়, এটা নরমাল হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছি কি রে, খালি জায়গা থেকে আইসক্রিমটা নেবে ম্যাজিক।
ভালোই মজা। এখানে আসলে এটা টেস্ট করবেন অবশ্যই, একদম গেটের সামনে কিন্তু পাওয়া যায়। 10 টাকা কিন্তু বড় মজা। আহসান মঞ্জিল থেকে সদরঘাটটা মাত্র 2 মিনিটের পথ, 2 মিনিটের হাঁটার পথ। আপনি একটু হেঁটে কিন্তু সদরঘাট আসতে পারেন। তো সদরঘাটে আমরা যে জন্য আসছি সেটা হচ্ছে আমরা নৌকা ভ্রমণ করবো, দেখি সে সুযোগ হয় কিনা। পার পার্সন 5 টাকা টোল দিয়ে নৌকার ঘাটে যাচ্ছি, দেখি। রিজার্ভ কত? না, এই যে আমরা ঘুরে চলে আসবো ওই পাশ থেকে। কত? ওই পাশে যাব, আবার চলে আসবো। হ্যাঁ, উঠবো না। 100 কোন দিক দিয়ে? আবার এই ঘাটে আমরা আবার, ঠিক আছে। এখানে আমি 10 টাকা দিয়ে দিছি। এই আসো, 100 টাকা। এই পাশ থেকে ওই পাশে যাব, আবার ওই পাশ থেকে ব্যাক চলে আসবো। নৌকা চাইরা দিছে, পানি একেবারেই কালো, খুবই কালো পানি, ময়লা এবং দুর্গন্ধ ছড়াচ্ছে পানি থেকে। জানি না এই সমস্যার কখনো সমাধান হবে কিনা। বুড়িগঙ্গার পানি সবসময় শুনে আসলাম পানি ময়লা, পানি কাঁচা পানি। এটা আসলে বুড়িগঙ্গার দোষ না, এটা আমাদেরই দোষ। ব্রহ্মপুত্র আর শীতলক্ষার পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে এটা দলেশ্বরীর শাখা বিশেষ। কথিত আছে গঙ্গা নদীর একটি দ্বারা প্রাচীনকালে দলেশ্বরী হয়ে সোজা দক্ষিণ বঙ্গোপসাগরে মিশেছিল। পরে গঙ্গার এই ধারাটির গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মূলত দলেশ্বরী থেকে বুড়িগঙ্গার উৎপত্তি। সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদীবন্দর, যাকে ঘিরে 19 শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই নদীবন্দরটি বুড়িগঙ্গার নদীর তীরে অবস্থিত। একবিংশ শতকের শুরুতেও এটির গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট 45টি রুটে নৌযান চলাচল করে। এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট পরবর্তী গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়। সদরঘাটের বুড়িগঙ্গা নদীর তীর থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ।